বোবা নারীর অশ্রু শান্তিপুর একটি ছোট্ট গ্রাম। সবুজে ঘেরা নদীর ধারে অবস্থিত এই গ্রামে যেন প্রকৃতি নিজের হাতে সৌন্দর্য ঢেলে দিয়েছে। কিন্তু এই গ্রামেই রূপার জীবন এক রহস্যময় সংগ্রামের গল্প হয়ে উঠেছিল। রূপা জন্মেছিল এক নিঃশব্দ পৃথিবীতে। জন্ম থেকেই বোবা, কেউ কখনো তার মুখে শব্দ শুনতে পায়নি। তবে তার চোখের গভীরতা আর তার অভিব্যক্তির শক্তি যেন হাজারো কথার চেয়েও বেশি। তার বাবা মা তাকে অতি স্নেহ করতেন, কিন্তু গ্রামবাসীর চোখে রূপা ছিল বোবা মেয়ে। তারা ভাবত এই মেয়েটি তাদের কোনো উপকারে আসবে না। ছোটবেলায় এই কথাগুলো শুনে রূপা মাঝে মাঝে কেঁদে ফেলত, কিন্তু তার মা তাকে সবসময় সাহস দিতেন। মা বলতেন, রূপা, তোমার বাকশক্তি নেই, তাতে কি হয়েছে? মানুষ তার কাজ দিয়েই বড় হয়। তোমার শক্তি তোমার অন্তরে। রূপার শৈশব সহজ ছিল না। গ্রামের অন্য শিশুরা যখন খেলাধুলা করত, সে দূর থেকে তাদের দেখত। যখন সে খেলতে যেতে চাইত, তখন তারা বলতো, তুই তো কথা বলতে পারিস না, আমাদের সঙ্গে কিভাবে খেলবি? এসব শুনে রূপা ভীষণ কষ্ট পেত, তবে সে দমে যেত না। প্রতিদিন সন্ধ্যায় যখন সবাই মিলে গান গাইত, তখন রূপা নিজের হাতের ইশারায় গানের সুরের সঙ্গে তাল মেলানোর চেষ্টা করত। গ্রামের স্কুলে ভর্তি হওয়ার পর শিক্ষকেরা প্রথমে তাকে নিতে চাননি। তারা বলেছিলেন, বোবা মেয়ে পড়াশোনা কিভাবে করবে? কিন্তু রূপার মা অনুরোধ করে বলেছিলেন, একবার সুযোগ দিন, দেখুন সে অন্যদের চেয়েও ভালো করতে পারে। শিক্ষকরা মায়ের কথায় রাজি হলেন। রূপা যখন স্কুলে পড়া শুরু করল, তখন তার অধ্যবসায় আর ইশারার মাধ্যমে পড়ার প্রতি মনোযোগ দেখে সবাই অবাক হয়ে গেল। একদিন গ্রামের পাশের নদীর ধারে রূপা বসেছিল। নদীর স্রোত শান্ত আর আকাশে রঙিন মেঘের খেলা। হঠাৎ তার চোখে পড়ে একটি ছোট শিশু পানিতে পড়ে গেছে। শিশুটি হাত পা ছুড়ছিল, কিন্তু তার চিৎকার কেউ শুনতে পাচ্ছিল না। রূপা কিছুক্ষণ দম মেরেই দেখল আশপাশে কেউ নেই। সে এক মুহূর্ত দেরি না করে নদীতে ঝাঁপ দিল। তার ছোট ছোট হাত শিশুটিকে ধরে পানির উপর তুলে আনল। গ্রামের লোকেরা যখন ঘটনাটি জানতে পারল, তারা রূপার সাহসিকতায় অভিভূত হয়ে গেল। তারা বুঝতে পারল, ভাষা না থাকলেও একজন মানুষ কতটা শক্তিশালী হতে পারে। রূপার এই কাজের পর গ্রামের মানুষ তার দিকে একটু ভিন্নভাবে তাকাতে শুরু করল। তারা দেখল, রূপা বোবা হলেও তার হৃদয়ের ভাষা সবাইকে ছুঁয়ে যায়। গ্রামের ছেলেমেয়েরা এখন আর তাকে উপহাস করত না, বরং তার কাছে গিয়ে শেখার চেষ্টা করত কিভাবে ইশারা ভাষায় কথা বলতে হয়। রূপার মা এই পরিবর্তন দেখে চোখের জল ফেলতেন। একদিন একটি বড় ঝড় এলো। মেঘের গর্জন, প্রবল বাতাস আর বৃষ্টিতে পুরো গ্রাম অন্ধকারে ঢেকে গেল। পাশের নদী উথলে উঠল। গ্রামের মানুষের মনে আতঙ্ক। এই ভয়ানক পরিস্থিতিতে রূপা আবার সামনে এগিয়ে এলো। তার হাতের ইশারা আর আঁকা মানচিত্রের মাধ্যমে সে সবাইকে দেখাতে শুরু করল কোথায় গেলে তারা নিরাপদ থাকতে পারবে। রূপার সাহসিকতায় গ্রামের মানুষ বিপদ থেকে রক্ষা পেল। ঝড় শেষে সবাই তাকে ধন্যবাদ জানাল। এই ঘটনাগুলোর পর রূপার প্রতি গ্রামবাসীর শ্রদ্ধা আরও বাড়ল। এখন সে শুধু বোবা মেয়ে নয়, গ্রামের একজন প্রিয় মানুষ হয়ে উঠেছে। রূপা বুঝতে পেরেছিল, মানুষের কাজই আসল পরিচয়। সে জানত, ভাষা শুধু কথা বলার মাধ্যম নয়, হৃদয়ের গভীরতা, সাহস এবং মানবিকতার ভাষাই আসল। উপসংহার, রূপার গল্প শুধু একটি বোবা মেয়ের সংগ্রামের নয়, বরং সমস্ত বাধাকে জয় করার প্রতীক। তার জীবন প্রমাণ করে, দুর্বলতা মানেই পরাজয় নয়। সঠিক প্রয়াস আর মনোবল দিয়ে মানুষ জীবনের যে কোনো প্রতিবন্ধকতা অতিক্রম করতে পারে। এভাবেই রূপার নিঃশব্দ জীবন হয়ে উঠেছিল হাজারো মানুষের কাছে এক গভীর অনুপ্রেরণার গল্প।